يهبكم الله صدق الله العظيم وصدق رسوله النبي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله সমস্ত তারিফ প্রশংসা হামদ উপাসনা আরাধনা সেই মহান স্রষ্টা মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের জন্য যিনি ওয়াক্ফায় রব্বাই নিরাকার নিরঞ্জন ওয়াহদাহু লা শারীকা লা সে আল্লাহ পাকের প্রশংসা আদায় করি একবার উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার নামদার মাদানী তাজদার আহমদ মুখতার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপরে দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বিরাদারান ইসলাম, যাই হোক আজকে দেখুন আমি যে কমিটি ভাইরা জালসা দিয়েছে ওই কমিটি ভাইরা এখানে নাই, আসেনি তারা, কমসে কম তারা এসে বসুক। এমনি মানুষ না আছে যারা কমিটি যারা জালসা দিয়েছে তারা তো সামনে বসতে পারে নাকি বলেন? হ্যাঁ ও কমিটি ভাইরা এসো, তোমাদের প্যান্ডেল ফাঁকা ভাই, একটু সামনে এসো। বিরাদারান ইসলাম, বক্তব্য দেওয়ার মতো পরিস্থিতি নাই, তবে একটা ঘটনা ছোট্ট করে আপনাদেরকে শোনাই। মৌলানা হাসিবুল ইসলাম সাহেব আপনাদের সভাপতি, তারপরে যখন আসলাম দিনের বেলায় প্রায় 2:30টার সময় ধরে এসেছি, আসার পরে দেখছি প্যান্ডেলও খুব ভালো, কিন্তু লাস্টের বেলায় কি হলো বুঝলেন? আজকে যদি এটা 50-এর জায়গা হতো বুঝতে পারলেন, 500 টাকা টিকিট যদি হতো এই জায়গাটা খালি থাকতো না বাবা, খালি থাকতো। একদম বৃষ্টিতে ভিজে লড়াই করে মার করে এই জায়গাতে বসে থাকতো মুসলমান, বুঝতে পারলেন? একটা ছোট্ট করে ঘটনা উদাহরণ দিই, তারপরে আমার মূল বক্তব্যের দিকে যাব, চাই আপনারা থাকেন নাই না থাকেন, কারণ এগুলা বলা লাগবে। জালসা জীবনে বহুত আপনারা শুনছেন। বিরাদারান ইসলাম, আমরা ইসলামকে কেমন ভালোবাসি? আমরা এরকম ইসলামকে ভালোবাসি? বিরাদারান ইসলাম, আজকে আমরা মুসলমান, দেখুন অন্য ধর্মের মানুষের কথা বলবো না, তারা তো ডাহিনে বাই যাবে, কিন্তু আমরা তো মুসলমান নাকি বলেন? আমাদের ধর্ম কি? ইসলাম। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, অবশ্য নিশ্চয় ইসলাম ধর্ম হলো আল্লাহর দেওয়া মানন্ত ধর্ম, সেটা হলো ইসলাম ধর্ম। এই ইসলাম ধর্মে আমরা জন্মগ্রহণ করেছি। কবরে যাওয়ার পরও জিজ্ঞাসা করা হবে যে মা দিনুকা, বলো তোমরা কোন ধর্মে ছিলে? তখন আমরা কি বলবো? দীনুল ইসলাম, আমরা ইসলাম ধর্মে ছিলাম, তাই কিনা বলেন? কবরে প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে বলো। আপনি তখন কি বলবেন? রব্বি আল্লাহ। মা দিনুকা, তুমি কোন ধর্মে ছিলে? বলো দীনুল ইসলাম, আমি ইসলাম ধর্মে ছিলাম। তারপরে নাবি আমার সেই কবরে উপস্থিত থাকবেন, হাজির থাকবেন। নাবিকে ইশারা করে জিজ্ঞাসা করে বলা হবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, অর্থাৎ তোমার নবীকা, বলে তোমার নবীকে বলে, ইশারা করে জিজ্ঞাসা করা হবে। নবীকে যদি আমরা চিনতে পারি তাহলে আমরা বলবো হাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো বেরাদার, কবরে যাওয়ার পরে যখন বলবে দীনুল মা দিনুকা, কোন ধর্মে ছিলে বলো, তখন আপনি কি বলবেন? বলে প্যান্ডেলের ফাঁকা ধর্মে ছিলাম, নাকি বলেন? হ্যাঁ, এই মুসলমানেরা আজকে দেখুন, এই জায়গা যারা মুসলমান আছে আজকে তারা এত বড় গ্রাম, এতগুলা মানুষ বসবাস করছে, আর এত বড় একটা প্যান্ডেল তৈরি করে ফাঁকা। তাহলে কবরে যাওয়ার পর আপনি উত্তরটা কি দিবেন? আমি যে মুসলমান সেটা মুখ দিয়ে বের হবে? বের হবে না বাবজি। কি বলবো জানেন? হা হা লাগবে, আফসোস আমি কিছুই জানি না, কারণ ইসলামকে আমরা ভালোবাসি না। বিরাদারান ইসলাম, ইসলাম যে একটা কি জিনিস যদি বুঝাইতে যায় অনেক সময় দরকার আছে। মক্কাতে একজন ব্যক্তি ছিল জানেন, যার নাম হলো ওয়ালিদ। ওয়ালিদ আপনার কি করেছে জানেন? ওয়ালিদ ওর বাড়িতে একটা সোনার মূর্তি ছিল, সোনার মূর্তি। দেখবেন হিন্দুদের বাড়িতে ঘরে ছোট ছোট মূর্তি রাখা থাকে না, তারা যখন কোনো জায়গা যায় প্রণাম করে যায়, আবার এসে প্রণাম করে। একটি কিতাবে লেখা দেখছি ওয়ালিদের বাড়িতে সোনার মূর্তি রাখা আছে। তো ওয়ালিদ
ও তো আপনার ইহুদি, সে তো নবীর বিরোধিতা করে। ও যখন কোথাও যায় সোনার মূর্তিকে প্রণাম করে যায়, আবার যখন কোথা থেকে আসে আবার সোনার মূর্তিকে প্রণাম করে। বিরাদার ইসলাম হঠাৎ একদিন সোনার মূর্তিতে কথা বলছে, বুঝতে পারলেন? সোনার মূর্তিতে কথা বলছে। সোনার মূর্তি আপনার কি বলে জানেন? বলে, ওয়ালিদ তোমাকে একটা কথা বলি শোনো, তুমি যে ধর্মটা পালন করো, তুমি যে দেবদেবীর পূজা করো, এই ধর্মটা হলো সত্য ধর্ম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ধর্মটা প্রচার করছে মক্কা নগরে, মানুষকে দেবদেবীর পূজা করতে নিষেধ করছে, মানুষকে জাহান্নামের ভয় দেখাচ্ছে, মানুষকে জান্নাতের কথা বলতেছে, মানুষকে কলেমার দাওয়াত দিচ্ছে, মানুষকে নামাজের কথা বলছে। বলে, ওয়ালিদ শোনো রে, না না, ওই মুহাম্মাদের কথা বিশ্বাস করবে না, তুমি যে দেবদেবীর পূজা করো এটাই হলো তোমার সত্য ধর্ম, এই পূজা তুমি করবে। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলে ওর কথা মানিও না। আচ্ছা বলুন তো, আমাদের এই ভারতবর্ষে যারা দেবদেবীর পূজা করে আপনার ওই মূর্তিতে যদি কথা বলে, তাহলে আর কেউ স্থির থাকতে পারবে? স্থির থাকতে পারবে? আমরা তো অবাক হয়ে যাব, আরে ওই মূর্তিতে কেমন করে কথা বললো, তাই কি না? যেমনই আপনার সোনার মূর্তিতে কথা বলেছে, ওয়ালিদ তখন আপনার লাফিয়ে উঠেছে, মানে এত আনন্দ হয়েছে, বলে কোনোদিন শুনি নাই সোনার মূর্তি থেকে কথা বলা, আর আজকে সোনার মূর্তিতে কথা বললো। ওয়ালিদ আপনার আনন্দ আত্মহারা হয়ে গেছে। ওয়ালিদ এবারে আপনার কি করলাম, ওয়ালিদ মনে মনে চিন্তা করলো এইটা তো প্রকাশ করা লাগবে। ওয়ালিদ আপনার মনে মনে চিন্তা করলো, বলে সর্বপ্রথমে আমি আমার বন্ধুদেরকে ডাকি, আমি আমার বন্ধুদেরকে ডাকি। সর্বপ্রথমে বন্ধুগুলাকে আপনার ডাকা হলো, বলে তাড়াতাড়ি করে আমার বাড়িতে চলে আয়, আমার বাড়িতে তোদের সঙ্গে কিছু পরামর্শ আছে। তার বন্ধুরা যখন তার বাড়িতে আপনার চলে আসলো, তার বন্ধুরা বাড়িতে চলে আসার পরে আপনার দেখা গেল ওই সোনার মূর্তিটাকে সামনে নিয়ে আপনার তাদের সামনে রেখে দিল। তাদের সামনে যেমন রেখে দেওয়া, ওই সোনার মূর্তিতে আপনার কথা বলতে লাগলো। সোনার মূর্তি আপনার বলে, ও ওয়ালিদের বন্ধুরা, তোমরা একটা কথা শোনো, কথা শোনো, তোমরা আজকে ওয়ালিদের বাড়িতে তোমরা এসেছো, আমার বলার উদ্দেশ্য হলো এটাই। সোনার মূর্তিতে আপনার কথা বলে, তোমরা যে দেবদেবীর পূজা করছো এই ধর্মটা হলো সঠিক ধর্ম, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ধর্মের কথা বলেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দেবদেবীর পূজা করতে নিষেধ করেছে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের কথা তোমাদেরকে বলতেছে, জাহান্নামের ভয় দেখাচ্ছে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত দিচ্ছে, না না কখনো মানবে না ওই মুহাম্মদের কথা, তোমরা কখনো মানবে না, মানবে না, তোমরা দেবদেবীর পূজা করবে। ওয়ালিদের বন্ধুদেরকে ওই সোনার মূর্তিতে আপনার বলে দিল। বিরাদারান ইসলাম, এইবারে ওয়ালিদকে সঙ্গে নিয়ে আপনার তার বন্ধুরা তারা আলোচনা করতে লাগলো, বলা বলি করতে লাগলো, বলে আমাদের দেবদেবী যখন কথা বলেছে তাহলে আমাদের ধর্মটাই হলো সত্য, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মটা হলো মিথ্যা। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম মানা যাবে না, আমাদের দেবদেবীরই পূজা আমাদেরকে করতে হবে, আমাদেরকে ধর্মটা পালন করতে হবে। ওয়ালিদ তার বন্ধুদেরকে নিয়ে যুক্তি পরামর্শ করলাম, বলে কি করা যায়? বলে সারা মক্কা নগরে ঢোল পিটিয়ে দাও, সারা মক্কা নগরে খবর দিয়ে দাও, সারা মক্কা নগরের মানুষেরা একটা জায়গায় এইভাবে একত্রিত হবে। একত্রিত হওয়ার পরে ওই মক্কা নগরের মানুষদের সামনে এই সোনার মূর্তিকে নিয়ে গিয়ে রেখে দেব। এইবারে মক্কা নগরে আপনার বলে দেওয়া হলো, ঢোল পিটিয়ে দেওয়া হলো, মক্কা নগরের মানুষেরা সবাই আপনার একত্রিত হয়ে গেল, এক জায়গায় হলো। এক জায়গায় হওয়ার পরে তাদের সামনে সোনার মূর্তিকে রেখে দেওয়া হলো। এমনকি এই খবরটা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আপনার খবর দিয়েছিলেন আপনার ওইখানে আসার জন্য। নবী আমার ওদের সমাজের মধ্যে আপনার হেঁটে হেঁটে আসতেছেন, অনেক মানুষ আপনার একত্রিত হয়েছে, এক জায়গায় জমা হয়েছে। এক জায়গায় জমা হওয়ার পরে ওই মূর্তিটাকে তাদের সামনে আপনার রেখে দিয়েছে। বলে আপনার যেমন রেখে দেওয়া, আপনার মূর্তির মুখ থেকে যে কথাটা বের হলো তার আপনার ভলিউমটা চেঞ্জ হয়ে গেল, তার কথাটা আলাদা হয়ে গেল। সোনার মূর্তিতে বলেন, ও মক্কাবাসীরা শোনো রে, ও
মক্কাবাসীরা শোনো শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ধর্মটা পালন করার জন্য বলছে ওটাই হলো সত্য ধর্ম, ওই ধর্মটাই তোমরা পালন করো। আর যে ওয়ালিদ যে কথা বলতেছে দেবদেবীর পূজা করার জন্য বলছে, এই ধর্মটা তোমরা মানিও না, এই মূর্তি পূজা তোমরা করিও না, এই ধর্মটা ভালো ধর্ম না। এই বলে আপনার সোনার মূর্তিতে সাক্ষী দিল। সোনার মূর্তি কি বলেছিল প্রথমে? যে দেবদেবীর পূজা তোমরা করছো এটা হলো সত্য, আর ইসলাম ধর্মটা হলো মিথ্যা। কিন্তু মক্কা নগরে মানুষের সামনে যখন আপনার ওই সোনার মূর্তিকে রাখা হলো, সোনার মূর্তিতে বলল যে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মটা হলো সত্য ধর্ম, আর দেবদেবীর পূজা করা এটা হলো মিথ্যা ধর্ম। বেরাদার, কথাটা চেঞ্জ হয়ে গেল, কথাটা আপনার ভলিউমটা পাল্টে গেল। ওয়ালিদ রাগে থাকতে না পেরে ওই সোনার মূর্তিটাকে হাতে নিয়ে জমিনে আছাড় মেরে দিল, সোনার মূর্তিটা ভেঙে চুরমার হয়ে গেল। বেরাদারান ইসলাম, এইবারে আপনার দেখা গেল নবী আমার ওইখান থেকে আবার যখন চলতে আরম্ভ করেছেন, হঠাৎ করে আপনার দেখা গেল যে একটা মানুষ আপনার নিকাব পরে, আপনার বুরকা পরে, আপনার একটা ঘোড়ার পিঠের উপরে চেপে আল্লাহর নবীর সামনে গিয়ে আপনার দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে নবী আমার বলেন, বলে কে গো, তুমি কে সামনে এসেছো আমার? তোমার বাড়ি কোথায়? বলে তুমি কে? আপনার সেই ব্যক্তি বললেন, বলে আমি হলাম আপনার একটা নগণ্য গোলাম, আমি হলাম একটা জিন। বলে জিন? বলে কি হয়েছে বলো? বলে তোমার হাতে কেন রক্ত? ওই জিনের হাতে আপনার রক্ত মাখা ছিল, হাতে তরবারি ছিল। জিনকে জিজ্ঞাসা করা হলো, বলে তোমার হাতে রক্ত কেন? কি কারণে তোমার হাতে তরবারি বলো? তখন আপনার সেই জিন ঘোড়া থেকে নেমে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কিছুদিন ধরে এই মক্কা নগরে ঝামেলা সৃষ্টি করতেছে। ওই ওয়ালিদের সোনার মূর্তির মধ্যে একটা বদমাইশ জিন ভরা ছিল। ওই জিনটা এই কথা বলেছিল, আর আমি কিছুদিনের জন্য বাইরে ঘুরতে গিয়েছিলাম। আমি যখন বাড়ি আসলাম, আমার বিবি বাচ্চা, আমার পাড়া প্রতিবেশী যা আছে সবাই আপনার ভক্ত, আপনার গোলাম। আমি যখন বাড়ি ফিরে আসলাম, আমার সামনে তারা কেঁদে কেঁদে বলল, বলে তুমি ছাড়া কোনো ব্যবস্থা হবে না। ওয়ালিদের মূর্তির মধ্যে যে জিন ভরা আছে, এ মক্কা নগরে ঝামেলা সৃষ্টি করতে আরম্ভ করেছে। বিরাদর ইসলাম, তাই সেই জিন আপনার বলতেছে, আমি সেই জিনকে কতল করে দিয়েছি, তাকে বের করে দিয়েছি মূর্তি থেকে। মূর্তি থেকে বের করে দেওয়ার পরে আপনার হয়ে আমি সাক্ষী দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আমার বলার উদ্দেশ্য হলো এটাই, আমরা যে মুসলমান, আজকে আমরা মুসলমান, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুই সৃষ্টি করতেন না। আজকে আমরা নবীর কারণে সবকিছু পেয়েছি। সেই নবীকে আমরা ভালোবাসি, সেই নবীকে ভালোবাসার সত্ত্বেও আমরা এই জায়গায় উপস্থিত হতে পারিনি। তার মানে বুঝা গেল জিন নবীকে ভালোবাসলো, বেরাদার পশু পক্ষী নবীকে ভালোবাসলো, আমরা মুসলমান নবীকে এখনো ভালোবাসতে শিখলাম না। নবীর প্রেম ভালোবাসা যদি আপনার আমার অন্তরে থাকতো, তাহলে যেইখানে বাবা জালসা মিলাদ হতো, ওইখানে মানুষের জায়গা আপনার হতো না। সেইখানে গিয়ে মানুষ আপনার ভিড় জমিয়ে দিত। কি কারণে? নবীর মহব্বতে বাবা, কোরআন হাদিস থেকে কথা শোনার জন্য। বেরাদার, এটা একটি জান্নাতের বাগান। হাদিস শরীফের মধ্যে আপনার বলা হয়েছে এই জায়গাটা খুব জান্নাতের বাগানে আপনার পরিণত। যারা বসে আছেন গো, জান্নাতের বাগানে বসে আছেন, যতক্ষণ ধরে বসে থাকবেন, যতক্ষণ ধরে ওয়াজ শুনবেন, আপনি নেকি পেতে থাকবেন, নেকি পেতে থাকবেন। বেরাদার, আজকে দেখুন সুন্নি মুসলমানেরা, আজকে যে সব জায়গায় জালসা মিলাদ হয়, যারা আপনার এইভাবে খালি থেকে আপনার বাড়িতে বসে থাকে, যারা আড্ডা মেরে বেড়ায় বাবা, ওরা হলো আপনার কপাল পোড়া মুসলমান। যেখানে নবীর মাহফিল হয়, এই যেখানে নবীর মাহফিল হয় বাবা, ওইখানে খালি আপনার লাভ আছে, আপনার কোন রকমের ক্ষতি নাই। তাই বেরাদার, একটা ছোট্ট করে জীবনী শোনাই। আপনার নবীকে ভালোবেসেছিলেন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা ঘটনা শুনেছেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কা নগরে আপনার উমাইয়া কি করেছিল, আপনার খালি গায়ে তার পায়ে দড়ি বেঁধে আপনার গরম বালিতে আপনার টানে ছেঁচড়ে ছেঁচড়ে নিয়ে বেরিয়েছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার দেখতে কালো মানুষ ছিলেন। এই বলে আপনার শরীরের কালো চামড়া গুলো উঠে গিয়ে
আপনার ভিতরকার আপনার সাদা লাল চামড়া আপনার দেখা যেত, আপনার মাংসগুলো দেখা যেত। উমাইয়া বলেছিল, বেলাল রে, বেলাল কলমা ছেড়ে দে, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মকে ছেড়ে দে। যদি না ছাড়িস ধর্মকে, তাহলে তোকে আমরা এইভাবে মেরে দেব, তোর জীবনকে বাঁচিয়ে রাখবো না। হযরত বেলাল বলেছিলেন, বলে উমাইয়া তুমি আমাকে শেষ করে দাও, আমার জীবনটাকে শেষ করে দাও। এইভাবে যদি আমাদেরকে দুনিয়া থেকে বিদায় হতে হয় রে উমাইয়া, তবে ভালো, আমি যে নবীর কালমা পড়েছি এই কালমা কখনো আমি ছাড়বো না। আল্লাহর নবী এ নূরের নবী হে গো, আপনি হে নবী আমার জীবনের জীবন, আপনি হে নবী আমার জীবন সাথী। ও গো অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্দনে আর ধন। আল্লাহর নবী এ নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ও দেখে হে আপনার মাঝে যা, ও গো ভাগবতী মা খাদিজা, সপে দিল জীবনের যৌবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া বলল, বলে বেলাল রে ছেড়ে দে, ছেড়ে দে, ইসলাম ধর্মকে ছেড়ে দে। ইসলাম ধর্মকে ছেড়ে দিলে আরব দেশে সব থেকে সুন্দরী নারীর সঙ্গে তোর বিবাহ দিয়ে দেব, সব থেকে বড় লোকের মেয়ে, সব থেকে দেখতে সুন্দরী, তার সঙ্গে তোর বিবাহ দিয়ে দেব। তুই কালমা ছেড়ে দে, ইসলাম ধর্মকে ছেড়ে দে। হযরত বেলালকে বলা হলো, বলে বেলাল রে, কালমা যদি ছেড়ে দিস, এমন একটা ঘরে বিবাহ দিব যার টাকা পয়সার অভাব থাকবে না, ওইরকম ভাবে তোকে বড় লোক বানিয়ে দেব, তোর কোনো টাকা পয়সার অভাব হবে না। হযরত বেলাল বললেন, না না, আমি দুনিয়াদারি, ওই টাকা পয়সার আমার লোভ নাই, আমার সুন্দরী নারীর প্রতি আমার লোভ নাই, আমার লোভ হলো জান্নাতের উপরে, আমি আমার নবীকে ভালোবাসি, আমার লোভ হলো নবীর উপরে। উমাইয়া শোনো রে শোনো, তোমার টাকা পয়সার উপর আমার কোনো লোভ লালসা নাই, তোমার ওই সুন্দরী নারীর উপরে আমার কোনো লোভ লালসা নাই। বিরাদারান ইসলাম, আপনার উমাইয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার অনেক কষ্ট দিয়েছিলেন, অনেক কষ্ট দেওয়া হয়েছিল হযরত বেলালকে, যেই কষ্টের আপনার কোনো সীমা নাই। এমনকি আপনার উত্তপ্ত রৌদ্রে আপনার হযরত বেলালকে শোয়া দিয়ে তার বুকের উপরে আপনার পাথর চাপা দেওয়া হয়েছিল, বলে বেলাল কালমা ছাড়বি ছাড়, না হলে তোকে এইভাবেই মেরে দিব। হযরত বেলাল বলেছিলেন, বলে উমাইয়া রে, বলে না না, তুমি আমাকে এইভাবেই মেরে দাও, তবু আমি কালমা ছাড়বো না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অবশেষে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার খরিদ করে নিলেন উমাইয়ার কাছ থেকে। খরিদ করে নেওয়ার পরে আপনার ওনাকে নাজাত করলেন, মুক্তি করলেন। বেরাদার, লম্বা ঘটনা আছে, আমি একটু মেন পয়েন্টের দিকে যাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এমন নবীর আশিক ছিলেন গো, এমন নবীর প্রেমিক ছিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার নবীর কাছে থাকতেন সদা সর্বদাই, নবীর পাগল ছিলেন। বেরাদার, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী ছাড়া আপনার কিছু